একদিনের লিল্লাহে তাকবীর আর আল্লাহু আকবার আর গাড়ির টাক বুঝাই করে মানুষ নিয়ে সিন্নি খাওয়া বিরিয়ানি খাওয়া এটা অতি সহজ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আনিত ধর্ম, আনিত ওহীর বাণী কোরআন প্রত্যেক দিন, প্রত্যেক ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে 2-4-5টা করে লাইন পরে পরে দিন শিখা বোঝা অত সহজ নয়। এরা নিজেদেরকে যতই সুন্নি দাবি করুক, এরা নিজেদেরকে যতই নবীপ্রেমী দাবি করুক, এক পতাকা দিয়ে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে নবীপ্রেম দেখানো সহজ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ধরে রেখে তার সুন্নাহকে অনুসরণ করা এত সহজ নয়। যদিও তারা নিজেদেরকে সুন্নি দাবি করে, যতই সুন্নি আর যতই আশিক রাসূল দাবি করুক। কিছুদিন আগে দেশে আশিক রাসূলদের অবস্থা দেখেননি? আচ্ছা, আপনাদেরকে আমি প্রশ্ন করি, কোনো কিছু পাওয়া বেশি আনন্দের নাকি কোনো কিছু আনন্দের কিছু পাওয়ার পরে তা হারিয়ে ফেলা বেশি বেদনার? কোনটাতে বেশি? কোনো অনেক আনন্দের জিনিস, কথার কথা, আপনি 2-4-5 বছর 10 বছর পরে অনেক আগ্রহ উদ্দীপনা নিয়ে অনেক দোয়া অনেক ইস্তেগফারের পরে আপনি একটা সন্তান লাভ করলেন। এই সন্তানটা সোমবারে জন্মগ্রহণ করলো, 1 সপ্তাহ পরে ওই সন্তানটা ওই সপ্তাহের কোনো যে কোনো একদিন মৃত্যুবরণ করেছে। আচ্ছা, 1 বছর পরে কি ওই সোমবারটা আসবে কি আসবে না? তখন কি আপনি ওই সোমবারকে স্মরণ করে আনন্দিত হবেন, নাকি তার 2-1 দিন আগে পরে যে আপনার সন্তান মৃত্যুবরণ করেছে সেটার জন্য ব্যথিত হবেন? কোনটার জন্য হবেন? মৃত্যুর জন্য ব্যথিত হবেন। কেন? আপনার আমার প্রিয় জিনিসটা আপনার আমার কাছ থেকে চলে গেছে। তো এদেশে যারা আশিক রাসূল দাবি করলো, সুন্নি দাবি করলো, এত রিস্ক দেখালো, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ব্যাপারে যেখানে 12টা মত রয়েছে, কোন কোন বর্ণনায় 15টা মত রয়েছে, এবং কোন বার এটা নিয়ে সমস্যা না থাকলেও কোন তারিখে কোন মাসে এটা নিয়ে এত বেশি ইশকাল রয়েছে, পূর্বের 600 শতাব্দীতে এটা নিয়ে কোনো আলোচনাই হয়নি। 7ম শতাব্দীতে এসে আপনারা নবী প্রেমিক হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালনের জন্য এত বেশি মাতোয়ারা হয়ে গেলেন, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রবিউল আউয়াল মাসে মৃত্যুবরণ করেছেন এবং সোমবারে মৃত্যুবরণ করেছেন, এ নিয়ে কোনো সংশয় কোনো সন্দেহ নেই 2-1টা মত ছাড়া, অথচ আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুতে আপনার কোনো মন কাঁদে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুতে যেখানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুতে আমাদের মনে হয়েছে মদিনাবাসীর মধ্যে, গোটা মদিনার মধ্যে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে যখন তাকে দাফন করা হয়, আনাস বিন মালিককে ডেকে বলছেন, তোমরা কি করে এত পাষাণ হতে পারলে, তোমরা কি করে এত কঠোর হতে পারলে, তোমরা কি করে এত পাষাণ হৃদয়ের অধিকারী হতে পারলে যে তোমরা আমার বাবাকে মাটি চাপা দিয়ে আসতে পারলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ঘোড়া তরবারি নিয়ে চললেন, ছুটতে লাগলেন আর বলতে লাগলেন, যে বলবে মুহাম্মদ নাই তার গর্দানকে উড়িয়ে দিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান নাই মানে তার গর্দান উড়ে যাবে এমন কথা যে বলবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনাইলেন যে মুহাম্মদ ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, যে মুহাম্মদ রাসূল ব্যতীত কিছু নয়, তার পূর্বের সকলে মৃত্যুবরণ করেছে, সেও মৃত্যুবরণ করবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার পাগুলো যেন আমাকে আর দাঁড়িয়ে থাকতে দেয়নি, আমার পাগুলো যেন আমার ক্ষমতা, আমার স্বাধীনতা, আমার ইচ্ছা শক্তির বাহিরে চলে গেছে, আমার পাগুলো আমার ক্ষমতার বাহিরে চলে গেছে, আমি অস্তমিত হয়ে গেলাম, আমি মাটিতে বসে পড়লাম এবং তিনি মাটিতে শুয়ে গেলেন। যেই মাসে যেই সময়ের ব্যাপারে এই ঘটনা, সেটার ব্যাপারে কোনো মুহাদ্দিসিনে কেরামের এত বেশি ইশকাল নাই, এত বেশি কি নাই, এত বেশি মতপার্থক্য নাই, সেখানে আপনাদের দুঃখ নাই। অথচ যেটা নিয়ে এত বেশি মতানৈক্য রয়েছে এবং প্রসিদ্ধ মত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রবিউল আউয়াল সোমবার জন্মগ্রহণ করেছেন। কত তারিখ? নাকি 12 তারিখ? 8 তারিখের ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম সবচেয়ে বেশি মত দিয়েছেন। সেটার ব্যাপারে আপনার কোনো দুঃখ, আপনার কোনো ব্যথা নাই, আপনার যত আনন্দ আর যত উল্লাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে পড়ে আছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য শুধু আশিক রাসূল দাবি করলে, নবী প্রেমী দাবি করলে, সুন্নি দাবি করলেই আপনি আমি সুন্নি আর আশিক রাসূল হয়ে যেতে পারবো না।